দিন শেষে নিজের ঘরের মতো শান্তি আর কোথাও নেই। আর সেই ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারলে আরও ভালো লাগে, মনের মধ্যে যেন আলাদা একটা শান্তি কাজ করে, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। মেয়ে বাসায় মিষ্টি তৈরি করেছে, এত সুন্দর হয়েছে মিষ্টিটা খেতে। আর এই গরমের মধ্যে একটু বৃষ্টির ভিডিও দেখে আপনারা শরীরটাকে ঠান্ডা করে নিন। সকালের দিকে একটু নাস্তা বাইরে থেকে নিয়ে এসেছিলাম। আর ছুটির দিনে একটু স্পেশাল রান্নাবান্না না হলে কিন্তু একদমই চলে না। তো বাচ্চাদের জন্য ছুটির দিনে স্পেশাল কিছু রান্নাবান্না করেছি। সব কিছু মিলে ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ছুটির দিনে কিন্তু শুধু রান্নাবান্না না, একটু বাইরে না বের হলেও কিন্তু ভালো লাগে না। যদি একটু সময় পাই বা ভালো লাগে তাহলে চেষ্টা করি ছুটির দিনটাতে একটু বাইরে ঘুরে আসার জন্য। সেটাও কিন্তু মনের মধ্যে অনেক ভালো লাগা কাজ করে। দেখবেন বাইরে একটু ঘুরে আসলে দিন শেষে কিন্তু মনটা অনেক বেশি ফ্রেশ লাগে। সারাদিনে ঘরে যে কাজকর্ম একদম ব্যস্ত একটা সময় কাটাই আমরা গৃহিণীরা। তো আমাদেরও কিন্তু একটু ছুটির দরকার আছে, একটু স্পেশাল কিছুর দরকার আছে, তাহলে ভালো লাগে আর কি। তো রাতের দিকে আমি আর আমার ছোট মেয়ে মিলে ঘরটাকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আজকে ঘরটাকে একদম ডিপ ক্লিন করেছি বলা চলে। সোফাগুলো সুন্দরভাবে মুছে দিয়েছি, তাছাড়া ফার্নিচারগুলো সব মুছেছি, ঘরের ফার্নিচার একটু এলোমেলো করে সাজিয়েছি। তো এগুলো করতে করতে কিন্তু প্রায় আমাদের অনেকটাই রাত হয়ে গিয়েছে। অনেক দিন থেকেই ইচ্ছে ছিল ঘরটাকে সুন্দরভাবে আবার একটু এলোমেলো করে গুছাবো। তো সোফার কুশনগুলো আমি একটু চেঞ্জ করে দিয়েছি। এই কুশনগুলো দেওয়াতে পর্দার সাথে ম্যাচ হয়েছে, তাছাড়া দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল আগের কুশনগুলো থেকে। তো আগের যে কুশনগুলো ছিল সেগুলো আমি আমার বেডের মধ্যে নিয়ে গিয়েছি, দুইটা বেডে সাজিয়ে রাখবো। এরকমই কিছুদিন পর পর দেখবেন যে একটু এলোমেলো করে সাজালে কিন্তু ঘরটা ভালো লাগে। আর ঘরের কাজকর্মের তো কোনো শেষ নেই, তারপরেও চেষ্টা করি শত ব্যস্ততার মাঝে ঘরটাকে যতটুকু পারি গুছিয়ে রাখতে। মাঝে মধ্যে ধুলাবালির কাজগুলো থেকে একটু দূরে থাকি, একটু বিরত থাকি আর কি। কারণ ধুলাবালির বেশি কাজ করতে গেলে আমার শ্বাসকষ্টের সমস্যা আছে, সেটা অনেকটাই বেড়ে যায়। আর সেই ক্ষেত্রে পরবর্তীতে দেখা যায় যে হয়তো বা শ্বাসকষ্টে ভুগছি বা একটু জ্বর চলে আসছে, এই রকম অবস্থা হয় আর কি। তো মাঝে মধ্যে ঘরটাকে আমি আমার মতো করে প্রপার ক্লিন করি, মাঝে মধ্যে হেল্পিং হ্যান্ড যিনি আসে ওনাকে দিয়ে একটু ক্লিন করিয়ে নেই আর কি। তো রাতের দিকে কিন্তু অনেক সময় ধরে আমরা ঘরটাকে গুছিয়েছি। আজকে পুরো ঘরটাকেই সুন্দরভাবে ক্লিন করে নিয়েছিলাম, একদম রান্নাঘর থেকে শুরু করে ড্রয়িং রুম, ডাইনিং স্পেস, বেডরুম সব কিছুই গুছিয়েছি। সেগুলি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছিলাম। বাবার বাড়িতে যখন একটা রুমে ছিলাম তখনও কিন্তু ঘরটাকে অনেক সুন্দর করে গুছিয়ে রাখতাম। উঠানে অনেক সুন্দর বাগান করেছি, ফুল গাছ লাগিয়েছি। তো যেই আমাদের বাসায় আসতো না কেন সবাই কিন্তু বলতো যে আমাদের বাড়িতে আসলে খুব ভালো লাগে। বিকেল হলে সবাই একসাথে বসে চা খেতাম। তো সেই দিনগুলোর কথা মনে হলে কিন্তু এখন অনেক বেশি মিস করি। আর আমার মেয়ে দিকে রাত করে একটু রসমালাই তৈরি করেছে, তারপর একটু কালো মিষ্টি তৈরি করেছে। তো এই প্রথম রসমালাই, কালো মিষ্টি এগুলো তৈরি করেছে, খেতে খুব ভালো হয়েছিল। আর মেয়েরা কিন্তু এই প্রথম মিষ্টির রেসিপিটা ট্রাই করেছে। তো প্রথমেই কিন্তু একদম পারফেক্ট রেসিপি হয়েছে। যে কোনো খাবারই তৈরি করুক না কেন, যারা প্রথম প্রথম রান্না শিখে অনেক বেশি উৎসাহ দিবেন যেন এই ধরনের কাজগুলো করাতে একটু মনোযোগী হয়। তাহলে দেখবেন বাচ্চারা সুন্দর সুন্দর রেসিপি করে আপনাকে উপহার দিচ্ছে আর আপনার কাছেও ভালো লাগবে। বাইরে কিন্তু এখন প্রচণ্ড গরম পড়েছে। তো এই গরমে যদি বৃষ্টির ভিডিওটা দেখেন দেখবেন যে মন একদমই ভালো হয়ে যাবে। আপনাদের সাথে একটু বৃষ্টির ভিডিও শেয়ার করছি। এবার যতদিনই বৃষ্টি হয়েছে একদম ঝুম বৃষ্টি হয়েছে। এরকম একটানা বৃষ্টি হলে কিন্তু আবহাওয়াটা খুব সুন্দর হয়ে যায় আর ভালোও লাগে। অল্প বৃষ্টিতে কিন্তু আবার ঘুরে ফিরে সেই গরমই করে, তেমন একটা ভালো লাগে না। তো অনেক সময় ধরে বৃষ্টি হয়েছিল। বাইরের পরিবেশটা দেখেন, দেখতে কত বেশি সুন্দর লাগছে। আর পুরো আকাশ জুড়ে একদম মেঘ ছিল, মেঘে ঢেকে গিয়েছিল। আমার বাসা থেকে এই ভিউগুলো এত সুন্দর লাগে দেখতে। পাশাপাশি আপনাদের সাথে একটু একটু শেয়ার করছি। আশা করছি যে আপনাদের কাছে ভালো লাগবে। বৃষ্টির ভিডিও দেখে কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।
টবের এই রোজ চেরি কালারটা নিয়ে এসেছিলাম। এই কালারটা আমার কাছে বেশ ভালো লাগে। এই কালারটা করার পর একদিন পর চুলে একটু হেনা দিয়ে দিব, তাহলে কালারটা একদম সিমিলার থাকবে আর দেখতেও বেশ ভালো লাগে আর কি। সকাল সকাল চলে গিয়েছিলাম একটু বাইরে নাস্তা আনতে। আজ শুক্রবার, তো চিন্তা করেছি আজকে সকালের দিকে একটু নিজেকে ছুটি দিব, তাই বাইরে থেকে নাস্তা কিনে নিয়ে এসেছি। মাঝে মধ্যে কিন্তু সকালের দিকে নাস্তা তৈরি করতে একদমই ভালো লাগে না, অনেক বেশি অলসতা লাগে। তো একটু ছুটির দিনগুলোতে কিন্তু নিজেকে একটু অবসর দেওয়ার দরকার আছে, ছুটি ছুটি ফিল আসে না নয়তোবা। তো এখানে একটু ডাল সবজি এনেছি আর ডিম ভেজে নিয়েছিলাম। আর এই ধরনের সবজি ভাজির সাথে একটু তুন্দুল রুটি হলে আমার কাছে ভালো লাগে। বাসায় আনতে আনতে যদিও এই রুটিটা একটু শক্ত ধরনের হয়ে যায়, একদম যদি হোটেলে বসে খাওয়া যায় তাহলে বেশি স্বাদ পাওয়া যায় আর কি। আর এই রুটির সাথে একটু চা খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। কিন্তু একটু দুধ চায়ের সাথে এই রুটিটা ভিজিয়ে ভিজিয়ে খেলে কিন্তু বেশ ভালো লাগে। আমি মাঝে মধ্যে কী করি, এই রুটি কিনে নিয়ে এসে ফ্রিজে রেখে দিই, ওভেনে গরম করে একটু দুধ চা তৈরি করে বিকেলের নাস্তা করে ফেলি। আমার মেয়েরাও বেশ পছন্দ করে। বিশেষ করে অয়েল ফ্রি হওয়াতে এই রুটিটা আরও খেতে বেশি ভালো লাগে। তো সকালের নাস্তা এরকম হালকা পাতলা হলেই কিন্তু ভালো। বেশি তৈলাক্ত জাতীয় খাবার খেলে দেখবেন যে সকাল থেকেই কেমন একটা গ্যাসের প্রবলেম শুরু হয়ে যায়। তো সকালের নাস্তা করে কিছু সময় ধরে রেস্ট নিয়ে ঘরটাকে গুছিয়ে তারপর এসেছি দুপুরে রান্নাবান্না করতে। আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন, বাচ্চাদের পছন্দের রান্নাবান্নাই করব। পোলাওয়ের সাথে আমার বাচ্চারা একটু মাছ ভাজা খুব বেশি পছন্দ করে। তো পোলাওয়ের সাথে যখন মাছ ভাজাটা করি তখন একটু আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, একটু জিরার গুঁড়ো দিই, সামান্য পরিমাণ একটু সল্ট, একটু টেস্টিং সল্ট, আর হলো চিকেন ফ্রাইয়ের যে মশলাটা আছে এই মশলাটা অ্যাড করি। এই মশলাটা কিন্তু একদম মাছ ভাজা করলে মাছের স্বাদটাই চেঞ্জ করে দেয়, খেতে বেশ ভালো লাগে। আপনারা ইচ্ছা করলে এখানে সামান্য পরিমাণে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন, তাহলে ফিশ ফ্রাইয়ের যে আসল স্বাদটা সেটা পাবেন। তা আমি আর কর্নফ্লাওয়ার অ্যাড করিনি, ডাইরেক্ট এভাবেই ভেজে নিয়েছি। তবে চেষ্টা করবেন মাছটাকে কিছু সময় ধরে ম্যারিনেট করে রাখার জন্য, তাহলে খেতে ভালো লাগে আর কি। আর এই কড়াইটাতে না মাছ ভাজা বা যে কোনো ভাজা করলেই খুব সুন্দর হয়, লেগে যায় না, আমার কাছে বেশ ভালো লাগে। কিছু কিছু তরকারি আছে দেখবেন রান্না করলে একটু যদি কড়াইয়া না হয় তাহলে টেস্টই আসে না, আমার কাছে এটা মনে হয় আর কি। ফ্রাই প্যানে কিন্তু সব ধরনের রান্নাগুলো ভালো লাগে না, ননস্টিক প্যানগুলোর কথা বলছিলাম আমি। আর এই কড়াইতে আমি মাছ ভেজে অনেক বেশি শান্তি পাই। মাছ না, শুধু যে কোনো ভাজাভাজি করলে ভালো লাগে বা একটু ঝোল তরকারি রান্না করলেও ভালো লাগে। তো এদিকে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। অনেক আপুরা জিজ্ঞেস করেন যে আপু পোলাওটা এত সাদা হয় কিভাবে। অনেক সময় চাউলটা দেখবেন যে কালারটা একদম সাদা থাকে, সেক্ষেত্রেও পোলাও রান্নার পর খুব সুন্দর একটা কালার থাকে পোলাওর চাউলে। আর কিছু কিছু পোলাওর চাউল আছে একটু লালচে কালার, সেগুলো আপনি যেভাবেই রান্না করেন না কেন একটু কালারটা ডিফারেন্ট আসবে। তো আফরোজা লিজা আপু জিজ্ঞেস করেছিলেন, বলেছিলেন যে পোলাওর রেসিপিটা যেন শেয়ার করি। আজকে তো রেসিপি শেয়ার করছি না, তারপরও বলে দিলাম। শুধু একটু আদা রসুন বাটা আর লবণ দিয়েছি, আর সাথে কিছু গরম মশলা ছিল। আর পেঁয়াজটাকে একটু চেষ্টা করবেন ব্রাউন করে ভেজে নেওয়ার জন্য। পোলাওর চাউলে আমি নর্মাল পানিটাই ইউজ করি, অনেকে আলাদা করে গরম পানিও ইউজ করে, তো আমি সবসময় নর্মাল পানি দিয়ে রান্না করি। পোলাও ঝরঝরাই হয়, খেতে তেমন একটা খারাপ হয় না। আমার কাছে মনে হয় যে একই ধরনের রান্নাবান্না হয় আর কি, আর বাড়তি ঝামেলাও হয় না তেমন একটা। তো এইদিকে মাছটা প্রায় আমার ভাজা শেষ, মাছটাকে এখন তুলে নিচ্ছি। মাছটা একটু কড়া করে ভেজেছি, যেহেতু পোলাও দিয়ে খাবে সেই কারণে। আর যে মশলাগুলো মাছের মধ্যে অ্যাড করেছিলাম সেই মশলাগুলো অ্যাড করার পর যদি এরকম একটু লালচে করে না ভেজে নেই তাহলে পোলাও দিয়ে খেতে ভালো লাগবে না। একদিকে পোলাও বসিয়ে দিয়েছি, আরেকদিকে মাছ ভেজে নিয়েছি। আর এখন রোস্টটা রান্না করে নিব। তো রোস্টের জন্য হালকা করে প্রথমে চিকেনটাকে ভেজে নিব। চিকেনটাকে জাস্ট একটু আদা রসুন বাটা আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম। আর চিকেনটাকে একদমই
হালকা করে ভাজতে হবে, খুব বেশি ভাজা হয়ে গেলে কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো এদিকে আমার পোলাও চাউলটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। নামানোর আগে সামান্য পরিমাণে একটু চিনি আর একটু ঘি অ্যাড করেছি, আধা চা চামচের মতো চিনি অ্যাড করেছিলাম আর কি। খুব বেশি পরিমাণ চিনি দেওয়ার দরকার নেই, চিনিটা জাস্ট একটু টেস্টের জন্য। আর নামানোর আগে ঘিটা অ্যাড করলে ঘির ফ্লেভারটা সুন্দর থাকে, খেতেও বেশ ভালো লাগে। চিকেনটা যেহেতু অল্প সময় ধরে ভাজতে হবে, তো আমার কিন্তু এখানে চিকেনটা প্রায় ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন তুলে নেব। চিকেন ভাজার পরই মেয়েরা বলছিল খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে, ওদের খেতে ইচ্ছে করছে। তো আমি বলছিলাম যে এটা তো শুধু হালকা ভাজা, চিকেন রোস্ট হলে তারপর খেয়েও এই পিসগুলো দিয়ে কিন্তু একটু চিকেন ফ্রাই করলেও খেতে বেশ ভালো লাগে। ব্রেড ক্রাম দিয়ে যে চিকেন ফ্রাইটা করা হয় আর কি বিয়ে বাড়িতে, তো একদিন পোলাওয়ের সাথে ওইভাবে চিকেন ফ্রাই করব। আজকে রোস্টই রান্না করছি, যেহেতু মাছ ভেজে ফেলেছি তাই আর ওইভাবে করলাম না। মেয়েরা বলছিল বারবার যে একদিন আম্মু ওইভাবে চিকেন ফ্রাই করে দিও। তো এদিকে আমি রোস্ট রান্নাটা বসিয়ে দিয়েছি। রোস্ট বা পোলাও রান্না করার ক্ষেত্রে পেঁয়াজটাকে চেষ্টা করবেন একটু ব্রাউন করে ভেজে নেওয়ার জন্য, আর সাথে গরম মশলাগুলো দিয়ে দিলে পেঁয়াজের সাথে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। পেঁয়াজ গরম মশলাটা যখনই দিবেন তখন একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আদা রসুন বাটা, জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার একটু টক দই ফেটিয়ে নিয়েছিলাম, টক দইয়ের সাথে সামান্য পরিমাণ একটু ঘি, একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। ভিডিওগুলো রেগুলার করা থাকলেও আপনাদের সাথে রেগুলার ওইভাবে শেয়ার করতে পারি না, বিভিন্ন কাজের কারণে বা অনেক সময় ঘরে মানুষ থাকার কারণে ভয়েস দিতে পারি না। ভয়েসটা কিন্তু একটু মন খুলে না দিলেও ভালো লাগে না। তো এখানে মশলাটা কষানো হতে হতে আমার কিছু থালা বাসন ছিল, সেগুলো একটু ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি আর এই জায়গাটাকেও গুছিয়ে নিচ্ছি। আমি রান্না করতে করতে এমনই করি, রান্নাঘরের সমস্ত কাজকর্ম একটু একটু করে গুছানোর চেষ্টা করি আর কি। পরিপাটি না থাকলে ভালো লাগে না। এরকম আমি দেখেছি অনেকের এরকম অভ্যাস আছে যে রান্না করতে করতে বারবার রান্নাঘর পরিষ্কার করছে, গোছাচ্ছে, তাই না? গৃহিণীদের ছুটির দিন বলতে কিছু নেই, সারাদিনই কাজকর্মে ব্যস্ত থাকতে হয়। তারপরও এর মধ্যে বাচ্চাদেরকে একটু কিভাবে আনন্দ দিব, বাচ্চারা কিভাবে খুশি হবে, ওদের পছন্দের একটু রান্না বান্না এগুলো না করে দিতে পারলেও ভালো লাগে না। দেখা গিয়েছে আমার বাচ্চাদের যদি আমি ওইভাবে গুছিয়ে না করে দিই, কে করে দিবে বলেন? তো এইসব চিন্তা ভাবনা করে সবসময় চেষ্টা করি ওদের পছন্দের রান্না বান্না, ওদের সব কিছু যতটুকু সম্ভব খেয়াল রাখার জন্য। তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে মশলাটা প্রায় কষিয়ে ফেলেছি। এখন চিকেনগুলো দিয়ে কিছু সময় ধরে কষিয়ে 2-3 মিনিটের মতো, তারপর একটু লিকুইড দুধ দিয়ে দিব। লিকুইড দুধটা দিলে টেস্টটাও ভালো আসে। আর রোস্টের মধ্যে যদি ডাইরেক্ট পানি না দিয়ে অল্প দুধ অল্প পানি মিশান, সেই ক্ষেত্রে কিন্তু রোস্টের স্বাদ অনেকটাই বেটার আসবে। এই ছুটির দিনগুলোতে কত যে হাঁটতে বের হয়েছি, বিকেল হলেই কত দূর দূরান্তে হাঁটতে চলে গিয়েছি সবাই মিলে। তো এই দিনগুলোকে এখন অনেক বেশি মিস করি। এখন না সবাই সবার মতন ব্যস্ত হয়ে পড়েছে, সবার ঘরেই ছোট বাচ্চা, দেখা যায় ওইভাবে প্রোগ্রামও করা হয় না। আর ইদানিং শরীরটাও কেন জানি ভালো থাকে না, সব কিছু মিলিয়ে ওইভাবে আর আগের মতো বের হওয়া হয় না আর কি। তারপরও বিকেলের দিকে চেষ্টা করি মাঝে মধ্যে একটু বাচ্চাদের নিয়ে বের হতে, বা বাচ্চাদের নিয়ে কোথাও বের না হলেও বাবার বাড়ি যেহেতু কাছে আছে, একটু বাবার বাড়িতে গিয়ে বসি, সবাইকে একটু দেখি, সেটাও কিন্তু ভালো লাগে। বাবার বাড়ি কাছে থাকার এটাই কিন্তু একটা সুবিধা, মন চাইলেই সবাইকে দেখতে পারি। যেহেতু আমার হাজব্যান্ড দেশের বাইরে আছে, তো উনি তো যখনই ছুটি পায় দেশে আসে, ওইভাবে হয়তো বা আমাদের সময় কাটানো হয়নি, বা একসাথে থাকাটা ওইভাবে খুব কম সময়ে হয়েছে। তো বাবার বাড়ির মানুষগুলোকে দেখলে মনের মধ্যে একটু স্বস্তি বা শান্তি পাই, একটু সাহস পাই আর কি। তো এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে রোস্টটা নামিয়ে নিয়েছি। রোস্ট নামানোর আগে সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দিয়েছিলাম। আর আজকে পেঁয়াজের বেরেস্তা করিনি, পেঁয়াজের বেরেস্তা করে উপর থেকে দিলে স্বাদটা আরও বেটার হয় আর দেখতেও ভালো লাগে। তো এই তো আমার ছুটির দিনের রান্নাবান্না প্রায় কমপ্লিট, আর ঘরটাকেও গুছিয়ে নিয়েছি।
আমার মেয়ে আবার একটু সালাদ কেটে নিয়েছে, আজকে ঘরে শসা ছিল না, তো আমি বলেছি টমেটো দিয়েই সালাদ তৈরি করতে। সালাদটা সবসময় ওই কাটে, আমি রান্না বাড়া করতে করতে ওই একদিক থেকে একটু টেবিলটা গুছিয়ে দিবে, একটু সালাদ কেটে দিবে, অনেক হেল্প করে ছোট মেয়ে আমার। আলহামদুলিল্লাহ, এদিক থেকে আমি মনে করি যে আমি অনেক ভাগ্যবান। তো ছোট মেয়ে কিন্তু লেখাপড়া নিয়েও মাশাআল্লাহ কোনো প্রকার বিরক্ত করে না, সুন্দরভাবে ওর পড়াগুলো কমপ্লিট করবে, আমাকে কোনো প্রকার টেনশন দেয় না আর কি। তো আল্লাহ মানুষকে কোনো না কোনো দিক থেকে দেখবেন যে সুখী রাখে, আবার কোনো না কোনো দিক থেকে দুঃখ থাকে মানুষের। তো এটাই জীবন, সুখ দুঃখ মিলেই জীবন, সব কিছু মেনে নিতে হবে জীবনে। আর একটু মানুষকে ধৈর্যের সাথে, একটু বুদ্ধির সাথে নিজের জীবনটাকে পরিচালনা করতে হবে, মানুষের হাতে ছেড়ে দিলে হবে না। মানুষের হাতে যদি জীবনের পরিচালনা ছেড়ে দেন না, মানুষ কিন্তু একদম হেলফেল করে আপনাকে ছেড়ে দিবে। এই বিষয়টা কিন্তু সত্য, শুনতে খারাপ লাগলেও। তো বিকেলের দিকে বসে বসে এক কাপ চা খাচ্ছিলাম, মেয়ে আমার পাশেই শুয়ে ঘুমাচ্ছিল। এখন একটু বাইরে যাব, অনেক দিন থেকে বাইরে হাঁটাহাঁটি করি না, আর একটু কাজও ছিল, চিন্তা করলাম বাইরে থেকে একটু ঘুরে আসি। আর আমরা যেতে যেতে প্রায় শেষ বিকেলই হয়ে গিয়েছিল, সূর্য প্রায় ডুবা ডুবা অবস্থা আর কি। আমরা পথ ধরে হাঁটতে হাঁটতে একটু নিরিবিলি রাস্তায় যখন এসেছি, তখন ভিডিওটি অন করেছি। শহর আর কত দেখাবো, শহর দেখাতে ইচ্ছে করে না। এখন যদি একটু নিরিবিলি পরিবেশ পাই বা একটু গ্রাম সাইডের দিকে আসি, সেক্ষেত্রে দেখতে আরও ভালো লাগে আর কি। তো এই সাইডটাও শহরের প্লেসই, তারপরও একটু গাছপালা আছে, খোলামেলা আছে, মাঠ আছে, সেই কারণেই ভালো লাগছিল। আমার এক ভাইয়ের বাড়িতে এসেছি হাঁটতে হাঁটতে, তো সেগুলোই দেখছিলাম আর কি, আর ভালোও লাগছিল। এরকম পরিবেশে অনেক দিন হাঁটা হয় না। তো এই সাইডটাতে কিন্তু এখনও বড় বড় উঠান দিয়ে বাড়ি আছে, সেটাই দেখে ভালো লাগছিল। এই বাড়িটাতে দেখলাম যে একদম ফলের গাছে ভরা, আর অনেক বড় করে বাড়ির উঠানটা, তো সেটা দেখেও ভালো লাগছে। গ্রামের বাড়ি কিন্তু এমন না হলে চলে না। এই সাইডটা অবশ্য গ্রাম বললে ভুল হবে, শহরের সাইডই, কিন্তু যারা আগে থেকে যাদের বসত বাড়ি, তাদের বাড়িগুলো অনেক বড় আর দেখতেও ভালো লাগছে। তো আমার ভাইয়ের বাড়ির একটু পিছন সাইডে আমরা এসেছি। তো এই জায়গায় এত বাতাস ছিল, যতটা সময় ছিলাম একটুও গরম লাগছিল না, আর ভালোও লাগছিল। তবে এই সাইডগুলো একটা সময় পরিপূর্ণ হয়ে যাবে, প্লট প্লট করে কিন্তু জায়গাগুলো বিক্রি হচ্ছে, তো মাঝে রাস্তা হচ্ছে। তো একটা সময় কিন্তু এই সাইডে আর ওইভাবে খোলামেলা পরিবেশ থাকবে না। তারপরও এদিকে যারা বাড়ি করবে তারা মোটামুটি ভালো একটা পরিবেশ পাবে আর কি। তো এগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম, আর ভালোও লাগছিল। আমাদের পিছনে পিছনে বাচ্চারা ঘোরাঘুরি করছিল। তারপর এই জায়গায় দেখেন অনেক মানুষের আড্ডা, কিন্তু বাচ্চারা খেলা করছে, অনেক মানুষ আড্ডা দিচ্ছে। তো এই সাইডটাতে কিন্তু আমরা বিকেলে অনেক সময় প্রায় হাঁটতে আসতাম, এখন হয়তো বা ওইভাবে হাঁটতে আসা হয় না। তবে আবার যেদিন একটু হাঁটতে আসবো সেদিন আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আর আম গাছে দেখেন কি পরিমাণে আম হয়েছে। আমার বাড়ির আমের চিন্তাও করছি, আমার গ্রামের বাড়িতেও কিন্তু গাছে আম হয়েছে, সেগুলোর চিন্তাও করছিলাম এই আম গাছ দেখে। আর আম গাছ দেখতে দেখতে এদিকে একটা ট্রেন চলে এসেছে। তো সব কিছু মিলিয়ে চিন্তা করেন পরিবেশটা কিন্তু অনেক ভালো লাগছিল। আমরা ইচ্ছে করলে এই সাইড থেকেও বাড়ির রাস্তায় যেতে পারবো, বা যে দিক থেকে এসেছি সেই দিক থেকেও যেতে পারবো আর কি। তো আমাদের ভাবি আবার আমাদেরকে গরুর দুধ দিয়ে চা তৈরি করে দিয়েছে। চাটা খেতে এত পরিমাণ টেস্ট ছিল। আর রাতের দিকে আমার ছোট ভাবি একটু তরকারি নিয়ে এসেছে, গরুর মাংস, লাউ, তারপর 2 পদের ভর্তা, আম ডাল। তো আপনাদের সাথে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।